শীতে বাঁধাকপি তো অনেক রেসিপি খেয়েছেন, তাই না? এইভাবে একবার বাঁধাকপির স্ন্যাক্স বানিয়ে দেখুন কতটা টেস্টি হয়। আর এইভাবে বাঁধাকপির স্ন্যাক্স বানালে নিমিষেই এটি ফুরিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আর খুব সহজেই বাড়িতে এরকম একটি দারুণ স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন। তো অন্তত একবার হলেও বানিয়ে দেখুন এই রেসিপিটি। প্রথমে আমার একটি বাঁধাকপি লাগবে। বাঁধাকপিটির ওপরে যে অংশটি সেটি খুব ভালো মতন কেটে নিতে হবে। ওপরের অংশটি কাটা হয়ে গেলে এখান থেকে আমি এক একটি পাতা বের করে নেব। আর এটি খুব সাবধানে করে নিতে হবে, দেখতে হবে বাঁধাকপির পাতাগুলি যেন ছিঁড়ে না যায়। তো এভাবে আমি প্রায় 6 থেকে 7টি পাতা বের করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছি। আর জলটি খুব ভালো মতন ফুটে উঠেছে। এবার জলে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে বাঁধাকপি যে পাতাগুলি বের করে রেখেছি সেগুলি দিয়ে দেব। তো সবগুলি আমি দিয়ে দেওয়ার পরে এটি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 6 মিনিটের মতন, যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। তো 5 থেকে 6 মিনিট পরে আবার ফিরে আসলাম। এবার বাঁধাকপির পাতাগুলি আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এবার একটু আমাকে পুর বানাতে হবে, তার জন্য আমি একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ, আর সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 2টি মিডিয়াম সাইজের। এবার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা কুচি। তো এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো মতন ভেজে নিতে হবে। যখন এটি ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের আলু। আর আলুটা আমি আগে থেকে খুব ভালো মতন সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। তো আলুটা পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে গুঁড়ো মশলা অ্যাড করে নিয়েছি। এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে বা জিরের গুঁড়ো দিলেই হবে। তারপরে খুব ভালো করে গুঁড়ো মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি এটি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ বেসন, আর দিয়েছি 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে নুন, আর দেবো সামান্য পরিমাণে হলুদ। এবার সমস্ত শুকনো উপকরণগুলি একবার খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাপ মতন জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এইরকম ঘনত্বে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। ব্যাটারটি আমার খুব ভালো মতন এখন তৈরি হয়ে গেছে। এবার বাঁধাকপির রোলগুলি তৈরি করে নেওয়ার জন্য আমি যে বাঁধাকপির পাতাগুলি সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে একটি পাতা নিয়ে নিয়েছি। এবার যে পুরটি তৈরি করে রেখেছিলাম সেটি ঠান্ডা হয়ে গেছে। ওই পুরটি বাঁধাকপির সাইডে দিয়ে খুব ভালো মতন একটি রোল তৈরি করে নেব। তো এইভাবেই আমি সবগুলি রোল তৈরি করে নেব। তো আমার সবগুলি তৈরি করা হয়ে গেছে। এবার যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের সঙ্গে খুব ভালো মতন এবার রোলগুলি মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি তেলটি গরম করে নিয়েছিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটি ডুবো তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি ডুবো তেলে ভাজতে চাইছি না, তাই আমি এখানে 6 থেকে 7 চামচ তেল আমি দিয়ে দিয়েছিলাম। আর সেই তেলে আমি ভেজে নিচ্ছি। তো এক সাইডটা যখন হয়ে যাবে তখন অপর সাইডটা হওয়ার জন্য উল্টে দিতে হবে। আর আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করে রাখতে হবে, নইলে এগুলো পুড়ে যাবে, একেবারে ভালো মতন ভাজা হবে না। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় 8 থেকে 10 মিনিটের মতন উল্টে পাল্টে খুব ভালো মতন আমি ভেজে নিয়েছি। আর একদম ডুবো তেলে ভাজলে এটি 6 থেকে 7 মিনিটের মতন ভেজে নিলেই হয়ে যাবে। তো খুব ভালো মতন আমার এগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি তুলে নিচ্ছি। তো অন্তত একবার হলেও বাড়িতে এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন এটি কতটা টেস্টি হয়। অন্য সমস্ত স্ন্যাক্সের কথা তো ভুলেই যাবেন। তো এতটাই টেস্টি হয়। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। এরকম একটি টেস্টি রেসিপি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তো বাড়ির সবাই তো খুশি হয়ে যাবে। আর একটা আমি মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম পুর ভরা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। আর সস দিয়ে এভাবে একটা স্ন্যাক্স খেতে আর কি চাই। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।